শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ডেলি ব্লগ দেওয়ার, যেরকম আগে দিতাম। যাই হোক, মনটা খুবই খারাপ, খুব বলতে খুবই খারাপ। কেন বলো তো? বাবার তো শরীরটা অনেকটাই ভালো হয়েছে, তো বাবাকে তো আমিই দেখাশোনা করছিলাম পুরোটাই। তো বাবাকে ফেলে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। রাজীব তো একদমই আনতে চাইছিল না, রাজীব বলছে আর কটা দিন থাকো, কিন্তু মনটা মানছিল না। ও অনেক দিন সংসার ছেড়ে ঘর ছেড়ে, তো বাবা বলল কি কটা দিন ঘুরে আয়, তারপরে নয় আবার আসিস। যেহেতু বাবা এখন অনেকটাই ভালো আছে, তো বাবা বলল, মাও বলল যে সব কিছুই তো তুই গুছিয়ে দিয়েই গেছিস, আমাদের কোনো অসুবিধা নেই, যা আর একটুখানি ঘুরিয়ে, তোর সংসার তো ওটাও একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে আবার আয়। আর সেই উদ্দেশ্যেই তমলুকের জন্য রওনা হয়েছি। আর এই দেখো, ফ্ল্যাটে পৌঁছেও গেছি এখানে। আর মালপত্রগুলো সব নামানো হয়ে গেছে। মালপত্র বলতে আমাদের জামা কাপড় যা যা টুকিটাকি ছিল সেগুলোই আর কি। আর রাজীব পৌঁছে দিয়ে এখন ও বেরিয়ে যাবে ডিউটিতে। জাস্ট ও আর কি যেন সকাল সকাল বেরিয়েছে, যাতে ও আমাকে দিয়েই বেরিয়ে যেতে পারে। আর আমার হাতেও দুটো ব্যাগ আর ক্যামেরাটাও ধরেছি। চলো ঘরে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। চলো, ফাইনালি ঘরে এসেছি। আর এই দেখো, ঘরে অনেক কাজই হয়ে গেছে, রাজীব করেই রেখেছে। এই যে কত ধুলো বালি দেখেছো, ময়লা। টিভিটা যেহেতু লাগানো হয়েছে আবার করে, তো আমার এই বক্সটাও লাগানো হয়ে গেছে। আর রান্নাঘরে সবই গোছানো হয়ে গেছে। আমি আসবো বলে রাজীব সব বাজার টাজার করেই রেখেছে। তো হচ্ছে এই যে মুদির দোকান সব, এখানে হচ্ছে সবজি। আর এই দেখো কি অবস্থা, সব এগুলো পরিষ্কার করব আস্তে আস্তে। চিমনি টিমনিগুলো লাগানো হয়ে গেছে সব আমার। আর এই দেখো, এগুলো শুধু গোছাতে হবে, এগুলো আস্তে আস্তে থেকে করব। মেন হচ্ছে আমার এই ঠাকুরের জায়গাটা করতে হবে আগে। আর এই বাবানের যে রুমটা আপাতত পুরো এলোমেলো। এই যে এটা আমার ওয়ার্ড্রপটা ভালো করে মুছতে হবে। মুছে রাজীব মোটামুটি সব জামা কাপড় রেখে দিয়েছে, শুধু গুছিয়ে একটু রাখতে হবে। আর এই দেখো এই অবস্থা, এই তো। আর এই হচ্ছে রুম। রাজীব ছিল, বিছানাপত্র এই অবস্থা, বিছানাগুলো ঠিক করব। ব্যালকনিতে যে পেটিগুলো খোলা হয়েছিল সব পেটি, আর ওয়াশিং মেশিনটা এখন অবধি সেট করা হয়নি। আর এই যে পেটিগুলো সব করে মানে ছিঁড়ে ছিঁড়ে এখানে রাখা হয়েছে। আর এইখানে যে আবর্জনাগুলো রয়েছে আমি সব দেখে দেখে ফেলবো। আর এইগুলো পরিষ্কার করব, কেননা এখানে তো জামা কাপড়গুলো মেলতে হবে। আর ওই দিকটাও দেখো কি অবস্থা হয়ে আছে। সব ব্যাপার। যাই, চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব করব। অনেক কটা পেটি ছিল জানো, সেই পেটিগুলো রাজীব অন্তত খুলে রেখেছে জায়গা মতো। এবার জায়গা মতো সেটাকে গুছাতে হবে, মোছামুছির ব্যাপার রয়েছে, সব কিছুই মোটামুটি রয়েই গেছে। আর সেটা একদিনে সম্ভব না, তাই ভাবলাম আস্তে আস্তে করব। অত প্রেশার দিয়ে আমি কাজ করতে পারি না। আর রাজীব যেরকম এক নিঃশ্বাসে করে যায়, আমি এক নিঃশ্বাসে করতে মোটেই পারি না।
আমার একটা হ্যাবিট হচ্ছে আমি একটু কাজ করব, আবার একটুখানি বসবো, আবার একটু কাজ করব, একটুখানি বসবো। আমি ধীরে সুস্থেই কাজ করতে পছন্দ করি। খুব যদি যেদিনকে খুব তাড়া লেগে যায় সেদিনের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি ওভাবে তাড়াহুড়ো করে কাজ একদম পছন্দ করি না। আর আমার কি মনে হয় জানো, অত তাড়াহুড়ো করে কাজ করলে আরও বেশি দেরি হয় কাজের কাজ তো হয় না, আরও কাজ যেন বেড়ে যায়। যাই হোক, রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার করলাম। আর সব সময় ক্যামেরাটা অন করতে ভুলে যাচ্ছি, অনেক দিন পরে হচ্ছে আবার ব্লগিং করছি তো আবার হ্যাবিট হয়ে যাবে। যাই হোক, চিমনির ওখান থেকে দেখছো তেল যে ঝরছে, ওইটা ভালো করে সার্ফ দিয়ে ভালো করে ডলে ডলে মুছলাম। মোছার পরে কিছুক্ষণ পরে দেখি আবার পড়ছে। বুঝলাম চিমনিটাই পরিষ্কার করতে হবে, তো সেটা এখন সম্ভব না। মেয়ের বড্ড খিদে পেয়ে গেছে, যথেষ্ট বেলা হয়েছে। সকালবেলা অত সকালে বেরিয়েছি না, মেয়েটা কিচ্ছু খায়নি জানো। একটুখানি জল দিয়ে বিস্কুট দিয়েছিলাম, সেটা পর্যন্ত মেয়েটা খায়নি। আর এখন এসে দেখছি চারিদিকে নোংরা, ওকে আমি কিভাবে খাওয়াবো। আমি থাক, একটুখানি ভাত ভাত আর ডালটা আগে বসিয়ে দিই, তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেবো আগে। তো তার মধ্যে রাজীব আবার দেখছি একটু মাছ এনে দিয়ে গেছে, পার্শে মাছ এনে দিয়ে গেছে। ভাবছি পার্শে মাছের একটু ঝাল করব, আর একটু পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল করব। চলো, এ দেখো ওভেনটা পরিষ্কার করে, আর এই চিমনি থেকে দেখছি পুরো তেল ভর্তি ছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। আর এইখানে ভাত বসিয়েছি, আর এই কড়াইটাতে ডাল বসাবো সেদ্ধ। কি হলো, কি হয়েছে? থাক থাক থাক, আমি পরে দেখছি। এখানে ডালটা দেখছি, ডালটা কোথায়? মুগ ডাল, মুসুর ডালটা এই যে, মুসুর ডাল বসাবো। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, নিজের ঘর নিজের সংসার ছেড়ে বেশি দিন কোথাও ভালো লাগে না, কোথাও না, সত্যি কথা। আর এতদিন পরে যেন আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। অনেকগুলো ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে এই 4 মাস থাকতে হলো কলকাতায়। আর কলকাতাতে এই যে বোতলগুলো দেখছো, এই দুটো কালারের যে বোতল, সেই চৌকো ধরনের সেই বোতলগুলো কিনেছি। নতুন উঠেছে বোতলগুলো, মনে হয় এত সুন্দর লাগছে দেখতে। তো ওটা দুটো কিনে আর কি কলকাতাতেই ফেলা ছিল, নিয়ে আসার সময় নিয়ে এসেছি আজকে। আর আসার সময়, আর এই যে বোতলগুলো দেখছো তুতে কালারের, ওই বোতলগুলো না গিফট পেয়েছি। তো মাকে দিয়ে এসেছি কটা, আর আমি নিয়ে এসেছি কটা। আমি 3টে নিয়ে এসেছি, মাকে 2টো দিয়ে এসেছি আর একটা বাবানকে। আর এই দেখো, দেখতে দেখতে মুষল ধারে বৃষ্টি নেমে গেছে। কী যে বৃষ্টির রোগ হয়েছে না, এই রোদ এই বৃষ্টি এই চলছে। ছাদে জামা কাপড় যে দেবো তার কোনো উপায় নেই, তো ওই বারবার করে দৌড়াতে হবে। সরি বন্ধুরা, আমি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভীষণ মাথা ব্যথা করছিল। সরি, খাওয়া দাওয়া কি বলছি, খাইও নি দুপুরে। 3টের সময় রাজীব ফোন করেছে, বলছে আমি আসবো না, তুমি খেয়ে নাও। আমি বলছি আমার খেতে ইচ্ছা করছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো বলছি কি না, একটুখানি উঠে খেয়ে নাও অল্প করে। তো তারপরে রাজীব বলাতে একটুখানি উঠে খেয়েছি, তো আর ভিডিও করতে পারিনি। এখন এই সন্ধ্যাবেলা রাজীব আসলো, এসে আমাকে ডাকলো। তো এই দেখো, এবার এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য একটু সুজি করব। তা মনে হয় বড়মশাই সুজি আনেননি, তাই খোঁজাখুঁজি চলছে। যাই হোক, ওখানে সুজি পাওয়া গেল না। তো রাজীব বলল আমি এক্ষুনি বেরোবো, দাঁড়াও তাহলে মেয়ের জন্য কিছু নিয়ে আসি। তা আমি বললাম কী নিয়ে আসবে? তো বলছে তাহলে একটা সুজির প্যাকেট নিয়ে আসি। আমি বলছি কখন তুমি সুজি আনবে, কখন মেয়েকে মানে করে দেবো, ঠান্ডা হবে মেয়ে খাবে, তার থেকে বরঞ্চ একটা কেক নিয়ে আসো, আপাতত কেক খাক। তো যাবে, ও বেরোবে এক্ষুনি, ওর আবার 8টা থেকে মিটিং আছে, তার আগেই ও বেরোবে। আর ঘরে যেহেতু আলনা নেই, এই দরজার পেছনে আর কি হ্যাঙ্গার লাগিয়ে, মানে সবসময় ইউজের জামাগুলো আর কি রাখা হয়, তো ওইগুলো আর কি লাগানো ছিল না। যে কারণে রাজীবকে বললাম তুমি আগে এটা করে দাও, কেননা জামা কাপড়গুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো বিচ্ছিরি লাগছে দেখতে, জানো তো। তার জন্য ওকে বললাম কি তুমি আগে লাগিয়ে দাও। কিন্তু ব্যাপারটা হয়েছে আরও 2টো হ্যাঙ্গার খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে দরজাটায়, ওই দরজায় ছোট হ্যাঙ্গার লাগানো ছিল, তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাই আর কি খোঁজাখুঁজি চলছে।
কোথায় আর যাবে, আছে ভেতরেই যা সব। এখনও তো কয়েকটা জিনিস জবরজাম হয়ে আছে, যতক্ষণ না ওগুলো আর কি খোলা টোলা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পাওয়া যাবে না। দেখছো না কি অবস্থা। ভ্যাকুয়াম ক্লিনারটাও এখনও অবধি খোলা হয়নি, সেটাও আর কি খুলবো। আর গিজারটাও এখনও লাগানো হয়নি, সেটাও লাগাবো আস্তে আস্তে। তো অনেক কাজ, ছোটোখাটো অনেক কাজ এখনও অবধি পড়ে আছে। যাই হোক, এইটাই হচ্ছে লাস্ট করব কাজ, আর কিছু করব না, আর ভালো লাগছে না। আর রাজীব তো ওদিকে বেরিয়ে গেছে, ও কি আনবে খাওয়ার আমি জানি না। আমাকে শুধু বলে গেল রাতে তুমি কি খাবে। আমি বললাম রাত্রিরে তো রান্না রয়েছে। বলছে না, রাতের রান্না ওই খাবো না। জানি না কি প্ল্যানিং ওর। আর আমি এই আমার সাজার জিনিসগুলো গুছিয়ে আজকের মতো এখানেই ইতি করব। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেল। সবাই ভিডিওটা যদি দেখে সবার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এভাবেই পাশে থেকো।